শরীর কিন্তু ঠিক, আর সবচেয়ে বড় কথা হলো আমার মনটা ঠিক আছে। বাবা তারপরও আপনি অসুস্থ মানুষ, আপনার তো কোথাও জোর নাই, কিভাবে? কি যে বলো তুমি, শুধু আমাকে একটু ধরে উঠাও, বিশ্রান্তি নিয়ে যাও এবং তোমার কাছে রাখো, দেখো আমার। জি আসো, এই যে আমাকে ধরেন, এই যে বাবা, এই যে বসে। কি বলেন, আপনি আমাকে আমার জীবনের শ্রেষ্ঠ উপহার দিয়েছেন, আর আমি আপনাকে কিছু দিব না, এটা কি হয় বাবা? তাহলে দাও, আমি তো তৈরি আছি, দাও, আসো। দিচ্ছে ভালো লাগে না। বৌমা, বৌমা, এক কাপ চা দাও তো। কি এত কাজ করো অফিসে বসে, দেখি তো। এই বৌমা, এক কাপ চা দাও। বুঝছাই, বৌমার কোনো সারা শব্দ পাচ্ছে না, দেখি তো কি করে। বৌমা, হ্যাঁ বাবা। তোমাকে আমি কখন থেকে ডাকছি, আমি এক কাপ চা খাবো। ও আচ্ছা, আমি তো এই যে একটু কাজ করতেছিলাম, শুনতে পাইনি। জি বাবা, আর কিছু লাগবে দেবো? আরো তো অনেক কিছু লাগে, কিন্তু বলতে পারি না তো, কি বলবো। না না বাবা বলেন, আপনার কোন কিসের ভয়? আবার কোনো ভয় নেই, একদম নিঃসংকোচে বলেন, যা যা আপনার লাগবে আমি আজকে আপনাকে সব দিব। বৌমা, এটা কি বললে, সব দিবে তুমি? মানে বলছি যে আপনার যা যা লাগে অবশ্যই আমি সব কিছু দিব, বলেন। আসলে বৌমা, অনেক কিছু লাগে, অনেক কিছু চাই, কিন্তু চাইলে কি আর পাওয়া যাবে? এই যে দেখো না, আমার দুইটা পা কোনো কাজ করে না, কিন্তু আমি দুঃখের কথা কাকে বলবো, আমার এই পায়ের উপর থেকে এই মাথা পর্যন্ত এইগুলি তো কাজ করে, আমি এটা কাকে বোঝাবো? কেউ বুঝে না। থাক বাবা, দুঃখ করেন না, আস্তে আস্তে আপনি ঠিক হয়ে যাবেন, আপনার ছেলে ডাক্তার দেখাবে ভালো, আপনি ঠিক হয়ে যাবেন। বাবা বলেন, তা আমি কিছু চা নিয়ে আসবো না আর কিছু খাবেন? আমি এনে দেবো বাইরে থেকে। বাবা, চায়ের আগে আমার পাটা সাংঘাতিক ব্যথা করছে, তুমি কি আমাকে একটু মালিশ করে দিবে তেল দিয়ে? হ্যাঁ হ্যাঁ বাবা অবশ্যই, তাহলে আপনি একটু বসেন, আমি তেল নিয়ে আসছি গরম করে। যাও। কবে যে চলবো? আসো। কি হলো বৌমা? বৌমাটাকে কিভাবে যে, না আজকে বলবোই, আজকে যেভাবে হোক আমি বলে ফেলবো, এইভাবে থাকা যায় না, যে কটা দিন আছে বেঁচে একটু যদি শান্তিভাবে ঘুমিয়ে তারপর বৌমার সাথে একটু মজা করে যেতাম, তাহলে তো অনেক ভালো হতো। আজকে বলে দেবো বৌমাকে, ও বৌমা, ও সাংঘাতিক ব্যথা রে। উফ, এই তো নিয়ে আসছি বাবা। আচ্ছা বৌমা, হ্যাঁ ধর পাটা একটু উঠিয়ে দাও। দেখছি বাবা। বলেন কোথায়? এই যে এখান থেকে দাও। ঠিক আছে বাবা, জি বাবা। বৌমা, হ্যাঁ বলেন। আসলে কি অনেক কথা বলা যায় না, তুমি যখন ছেলে বউ তোমাকে বলি, আমার এই পাও দুটো শুধু অবশ হয়ে গেছে, কোনো কাজকর্ম করে না, কিন্তু আমার এই পায়ের উপর থেকে যা আছে সম্পূর্ণ কিন্তু সবল, পুরোপুরি সুস্থ। আর পাও দিয়ে কি হবে, মন তো, মনের দিকটা তো পুরোপুরি আমি ভালো। আমার তোমার জন্য দেখ, তোমাকে একটা ভালো সংবাদ, আমি তোমাকে রাতের বেলা একটা গিফট করবো। তাই বাবা, কি গিফট করবেন? সেটা এখন বলবো না, বললে তো কাজ হলো না।
আমি রাতে এসে তোমাকে সেই গিফটটা দেবো এবং আমার মনের কথাগুলি বলবো। আচ্ছা বাবা, ঠিক আছে। তো চলেন আপনাকে আমি রুমে শুয়ে দিয়ে আসি। ঠিক আছে বৌমা। জি। কাজ শেষ হলো নাকি? কাজ কি শেষ হলো? আরে বাবা না, এগুলো তো কমপ্লিটই করতে পারছি না। উফ, রাখো না কাজ, আসো ঘুমাই আমরা, কালকে করো। আরে বাবা ইমিডিয়েটলি ফাইলগুলো ওকে করতে হবে, তাহলে বস আমাকে কেলানি দেবে। হ্যাঁ, শুধু বস বস করো, আর আমার কাজ না করলে আমিও কিন্তু গেলানি দিব। আসো, তুমি এখন আমার সাথে গল্প করবা, ঘুমাবো, পরে কালকে করো। এইটা আমার গুরুত্বপূর্ণ, আগে এটা করি। তুমি শুয়ে পড়ো তো, যাও শুয়ে পড়ো। ও আচ্ছা, ওইটাই তোমার গুরুত্বপূর্ণ? আমি তোমার গুরুত্বপূর্ণ তাই না? না, আমি দেখতেছি কয়েকদিন ধরে তুমি এরকম করতেছো। বলো তো তোমার কি সমস্যা? তুমি আমাকে সময় দিতে চাচ্ছ না কেন? কি সমস্যা? তো তুমি কি বাইরে কারোর সাথে অন্য কোথাও সময় দাও নাকি? একটা থাপ্পড় দেবো। কি সব উল্টাপাল্টা বলছো? তুমি দেখছো তো আমি ফাইলগুলো কমপ্লিট করার জন্য দ্রুত কাজ করছি, রাত জেগে বাসায় বসে আমি ওই ল্যাপটপে টিপে সবকিছু ওকে করছি, আর তুমি আমাকে উল্টাপাল্টা বলছো। যাও শুয়ে পড়ো। বুঝছি তো, আমি সব বুঝছি, যা বুঝার সব বুঝছি। তুমি নিশ্চয়ই বাইরে কোথাও সময় দাও, এই জন্য তুমি আমাকে সময় দিচ্ছ না। উল্টাপাল্টা বকো না, মেজাজ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। ভালো হয়েছে, থাকো তুমি। কাজই হচ্ছে এমনিতে মেজাজটা গরম আছে, তারপর এই কথা সেই কথা বলে উল্টাপাল্টা বলে আর মেজাজটা খারাপ করে দিয়েছো। এতগুলো প্রজেক্টের ফাইল যদি কমপ্লিট না করতে পারে আমার চাকরি থাকবে না। সে আছে তার আবেগ নিয়ে। যাকগে, ফাইলটা কমপ্লিট করে ফেললাম, বৌমাকে দিয়ে এবার মনে হয় কাজ হয়ে যাবে। যেভাবে হোক, আর কয়দিন বাঁচবো? আর তো বেশি দিন নাই। যাক, যে কদিন বেঁচে আছি, জায়গা সয় সম্পত্তি কী করবো, সবই তো রয়ে যাবে। বরঞ্চ বৌমাকে দিয়ে দিই, আর বৌমা আমাকে দিল, তাহলে একটু শান্তি মতো জীবনের শেষ সময়গুলি কাটাতে পারবো। যাই, বৌমাকে দিয়ে আসি। বৌমা, বৌমা, উফ, কি কি হলো বাবা? আপনি এভাবে চলে আসছেন, আমাকে ডাকলেই তো পারতেন। বৌমা আসছি। ওটা তো আমার ঠিক। কি বাবা, আপনি কিছু বলবেন আমাকে? হ্যাঁ, বলেন বাবা। দাঁড়াও, গাড়িটা তো ঘুরছে না, খারাপ হয়ে গেছে মনে গাড়িটা। বৌমা, হ্যাঁ বাবা। তোমাকে বলেছিলাম না আমি রাতে একটা গিফট দিব তোমাকে? জি। এই গিফটটা নাও। এটা কি বাবা? এটা দেখো না, না খুলে কিভাবে বুঝবে? আমি ঘুমায় পড়ছিলাম, আপনি আমাকে ডাকতে পারতেন, আপনার ঘরে যেতাম। আপনি কষ্ট করে উঠে আসলেন কেন? দেখো। বাবা, এটা তো জমির দলিল। হ্যাঁ, আমাদের তো আর এই সংসারে আমি, তুমি আর আমার ছেলে ছাড়া কেউই নেই। আমি তো কদিন পর চলে যাব, মারা যাব। আর আমার ছেলের কথা বলবো, সে তো কখনোই তোমাকে ঠিকমতো সময়টাও দেয় না। তোমার যে কী অবস্থা হবে সেই চিন্তা করে আমি সমস্ত দলিল আমি তোমাকে বুঝিয়ে দিলাম। তুমি, আমার ছেলে যদি কখনো কিছু করে বা কিছু হয়ে যায়, তাহলে সয় সম্পত্তি তুমি নিয়ে সারাটা জীবন থাকতে পারবে, যাতে তোমার কষ্ট না হয়। আর তোমার কষ্ট মানে আমার কষ্ট। তুমি কষ্ট পেলে আমি খুব কষ্ট পাবো। তুমি খুশি হওনি বৌমা? কি বলছেন বাবা? মানে আমি খুশিতে বলতে পারছি না, আমি কি বলবো আসলে আপনাকে। বাবা, এই দলিলে তো শুধুই আমার নাম, আপনি পুরোটা কি আমাকে দিয়ে দিয়েছেন? হ্যাঁ, আমি তোমাকে দিয়ে দিয়েছি, কারণ এই পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি আমি তোমাকে, ঠিক আছে? সেই কারণে আমি এটা প্রমাণ দিলাম। এখন বাবা, এটা তো
অনেক দাম। এটা আমার সত্যি বাবা। ভালোবাসার কাছে এই দামি জিনিস কি আর আসে? সয় সম্পত্তি টাকা পয়সা কিছু আসে যায়? ভালোবাসারই সবচেয়ে বড়। ও তাহলে তখন যে আপনি বলেছিলেন গিফট দিবেন, এটাই আপনার গিফট? এটি গিফট, এটি আমি প্রমাণ দিলাম আমি তোমাকে ভালোবাসি, বুঝছো? এটা অনেক বড় গিফট বাবা। আমিও আপনাকে অনেক অনেক ভালোবাসি বাবা। বলেন আপনার কি সেবা করতে পারি বাবা? তুমি যদি কিছু না মনে করো আমি কথাটা বলবো। জি জি বাবা, আপনার কি লাগবে বলেন। আমার তো কিছু না লাগবে না, এই পৃথিবীতে যা পাবার সব কিছু পেয়েছি, শুধু একটা জিনিস বাকি। কি বলেন বাবা? যাই হোক, সেটা যত দামি হোক আমি আপনাকে এনে দিব, যত কষ্টের কাজ হোক আমি করে দিব। বলেন বাবা। হ্যাঁ, কষ্টের কোনো কাজ না, কষ্টের না, কোনো দামিও না, সেটা তুমি। আমি আমি কি করেছি বাবা? আমি তোমার সাথে তোমাকে তোমাকে কাছে পেতে চাই। আমি জানি বৌমা এই জিনিসটা তুমি না করবে বা তোমার কাছে লাগে, বুড়ো মানুষ, আমার কর্তব্য আমি পালন করেছি, তোমাকে দিয়ে গেলাম। বাকিটা তুমি যদি আমার প্রতি একটু ভালোবাসা থাকে, তুমি আমাকে প্রমাণ দাও তুমি আমাকে ভালোবাসো। বাবা কি বলতেছেন? এইটা কি হয় নাকি? আমি আপনার ছেলের বউ বাবা, আপনাকে ভালোবাসেন, জমি দিয়েছেন, আমি অনেক খুশি বাবা। আমিও আপনাকে মন থেকে ভালোবাসি, আপনার জন্য আমি সব কিছু করতে পারবো। কিন্তু এইটা কেমন না বাবা? আপনার ছেলে যদি টের পায়, বুঝতে পারছেন আমার সংসারটা ভেঙে যাবে বাবা, এটা ঠিক না। হ্যাঁ, টের পাবে কেমনে? ও তো অফিসে, তোমাকে ঠিক মতো সময় দেয় না, এই সকালে যায় এই রাতের বেলা আসে। আমি তো জানি, দেখতে তো অভ্যাস হয়ে গেছে, তা আমার সে জানবে কেমনে? আর যদি জানেও, সে ব্যবস্থা তো আমি তোমাকে করে দিয়ে গেলাম। সে জানলে কি হবে? তোমাকে ডিভোর্স দিবে, তালাক দিবে। আমি তোমাকে যে সম্পত্তি দিয়ে গিয়েছি, তুমি রাজকুমার পাবে, অনেক লোক তোমার পিছে পিছে ঘুরবে, তাহলে সেটা ভালো না? হ্যাঁ বাবা, এই সম্পত্তি আমার কতদিনের স্বপ্ন, এত কোটি টাকার সম্পত্তি আমি জীবনেও পেতাম না। আপনার ছেলে আমাকে জীবনেও লিখে দিত না। আপনার ছেলে আমাকে ঠিকমতো সময়ই দেয় না, আর এত সম্পত্তি তো দূরের কথা। বাবা আপনি আসলে আমাকে এত ভালোবাসেন। তাহলে তুমি আমাকে একটু ভালোবাসো। এই তুমি আমার পায়ের কথা চিন্তা করো না, এই পাটা পর্যন্ত আমার মানে চলতে ফিরতে পারি না, কিন্তু আমার সমস্ত শরীর কিন্তু ঠিক। আর সবচেয়ে বড় কথা হলো আমার মনটা ঠিক আছে। বাবা তারপরও আপনি অসুস্থ মানুষ, কিভাবে? কি যে বলো তুমি, শুধু আমাকে একটু ধরে উঠাও, বিশ্রান্তি নিয়ে যাও এবং তোমার জি কাছে বাবা। রাখো, দেখো আমার। জি আসুন, এই যে আমাকে ধরেন, এই যে বাবা, এই যে বসেন। কি বলেন? আপনি আমাকে আমার জীবনের শ্রেষ্ঠ উপহার দিয়েছেন, আর আমি আপনাকে কিছু দিব না? এটা কি হয় বাবা? তাহলে দাও, আমি তো তৈরি আছি, দাও, আসো। আপনার কি আশীর্বাদ! তোমাকে পাওয়ার পরে আমার মন তো ভালো হয়ে গেছে, আমার পাও ভালো হয়ে গেছে। কি বলছেন বাবা? তার মানে আপনার হুইলচেয়ারের কোনো দরকার নেই? কোনো দরকার নেই। আপনি দিব্যি সুস্থ? আসো বৌমা। বাবা এ কি বাবা? বাবা তোমার পা ভালো হয়ে, তোমার পা সোজা হয়ে গেছে? হ্যাঁ, বৌমা আমাকে ভালো করে দিয়েছে। বাবা তোমার পা সোজা হওয়ার সাথে সাথে নিজেকেও সোজা করে নিয়েছো? হ্যাঁ বাবা, সবই ভগবানের আশীর্বাদ রে বাবা। বৌমা যদি না থাকতো এই সংসারে, তাহলে আমার পা কখনো ভালো হতো না। আজকে বৌমা আমাকে জাবড়িয়ে ধরেছে, ভালো হয়ে গেছে। আমি আরো সুস্থ হয়ে যাব, আরো মনে হয় জোন হয়ে যাব। হ্যাঁ, আমি তেল দিয়ে পুরোটা মালিশ করে দিয়েছিলাম। হ্যাঁ, তুমি খুব সুন্দর করে বাবাকে নিচে শুয়ে দিয়ে তুমি উপরে শুয়ে তেল দিয়ে পুরো দেহটাকে মালিশ করে একেবারে সব সোজা করে দিয়েছো, তাই না? বাবা তুমি কেন করলে এটা? তুমি কেন করলে? তুমি আমার বাবা না? তুমি আমার বাবা হয়ে আমার বউয়ের সাথে নোংরামি করলে কেন? শুন, আসলে নোংরামি করতে গেছি ঠিকই, কিন্তু এই নোংরামির মধ্যে যে একটা ভালো জিনিস ছিল আমি তো বুঝতেই পারিনি। আমাকে তুমি ভালো মন্দ শিখাবে না, আমি খুব ভালো করে জানি। তার মানে তুমি আগে থেকে সুস্থ ছিলে, এটা তোমার প্ল্যানিং ছিল, তোমার নাটক ছিল আমার বউয়ের সাথে নোংরামি করার জন্য, তাই না? না বাবা, না না করবে না। আর তুমি তুমি বাবার এই অপকর্মের সাথে জড়িত, তুমি বাবাকে সাই দিচ্ছ কেন? তোমার লজ্জা করলো না?
আমার বাবা তোমার বাবা, একবারও বিবেকে বাঁধলো না? তুমি কি করে নোংরামি করতে পারলে বলো? দেখো, আমি যেটা করেছি এটা উচিত কাজই করেছি, কারণ দোষটা তোমার, তুমিই ভালো করে দেখো। আমার দোষ? আমার বাবার সাথে নোংরামি নষ্টামি করছো, আমাকে দোষ দিচ্ছ, আমাকে দোষী করছো? তোমার বাবা কেন, যদি তোমার ভাইটা কেউ হতো তাও আমার কোনো সমস্যা ছিল না, কারণ তুমি আমাকে সময় দাওনি। আমার সেই অভাবটুকু আমি তাকে দিয়ে পূরণ করেছি। আর শুনো, তুমি তো আমাকে কখনো কিছু গিফটই দাও নাই। আর তোমার বাবা দেখো, বয়স হলে কি হবে, তার মনটা না একেবারে কচি, একদম ভালোবাসায় ভরা। এই দেখো কত বড় একটা বাড়ি সে আমাকে লিখে দিয়েছে। এই জমিটা তুমি কোনোদিন আমাকে দিতে না, তুমি আমাকে একটু ভালোবাসা দাওনি, একটু সময়ও দাওনি। তোমার বাবা সব কিছু আমাকে দিয়েছে, সব। নিজের ভুলটা না এখন বুঝো, শুধু আমার উপরেই রাগ দেখাইতে আইসো না। আমি তোমাকে সময় দেইনি, তোমাকে ভালোবাসিনি, সারাক্ষণ অফিস কাজ ব্যস্ততা রেখেছি। এই রাগ করে, এই অভিমান করে তুমি আমার বাবার সাথে নোংরামি করবে? আরে পাগল, আমি যা কিছু করেছি তোমার জন্য তো করেছি, ভালো জন্য তো করেছি। বাবা তোমাকে বাড়ি বিষয় সম্পত্তি গিফট করেছে, আমি চাকরি করছি, সবকিছু তোমার জন্যই। বাবা আমি তুমি, আমরা তো কেউ আলাদা নয়। শোন বাবা, বৌমার একটু দোষ নেই, সব দোষ আমার। আমি বৌমাকে লোভ দেখিয়েছিলাম এবং আমারও নজরটা খারাপ ছিল বৌমার প্রতি। আর তুই তো সংসারে কোনো সময় দেস না, আমারও কষ্ট হতো। বৌমাটা সারাদিন বাসায় একা একা থাকে, সেই কারণে আমি দেখতে দিতে কখন যে আমার মন খারাপ দৃশ্যে চলে গেছে আমি নিজেও জানি না। তবে বাবা, আমার সাথে বৌমার কিছু হয়নি, তার আগে এসে পড়েছিস। আর আমার পাটও এর মধ্যে ভালো হয়ে গেছে বাবা। তুই বৌমাকে দোষ দিস না, যদি দোষ দিস আমাকে দে, আমি এই বাসার থেকে বের হয়ে যাই বাবা। না বাবা, তোরা থাক। কিছু কিছু ভুল মানুষকে সারা জীবনের জন্য শিক্ষা দিয়ে যায়। হয়তো আমারও ভুল ছিল, তোমার বৌমাকে সময় দেওয়া উচিত ছিল। মানে আমি আমি চাকরি করে ব্যস্ততা দিয়ে আসলে ওকে সময় দিতে পারিনি। ঠিক আছে বাবা, তোমার ভুল আমাকে শিক্ষা দিয়ে গেল। তুমিও যখন বুঝতে পেরেছো আর সুস্থ হয়ে গেছো, এত খুশি, তুমি ভিতরে যাও বাবা। ঠিক আছে বাবা। আর তোকে এটাও বলে গেলাম, আমি আর কখনো বৌমার দিকে কোন নজর দেবো না। আমি বুঝতে দরকার পেরেছি। পড়লে আমি আরেকটা বিয়ে করে নিব, ঠিক আছে? আমি বুঝতে পেরেছি বাবা, তুমি নিজে শুধরে নিয়েছো। আচ্ছা, আমাকে মাফ করে দাও। আসলে আমিও লোভে পড়ে এই কাজটা করেছি, আর তুমিও আমাকে সময় দাওনি। আমার মনে থেকে কখন যে কি খারাপ একটা নজর এসে গেছে, মানে আমি বুঝতে পারিনি। দেখো, তোমার বাবার সাথে আমার কিন্তু খারাপ কিচ্ছু হয়নি, তার আগেই তুমি চলে এসেছো। আর বাবা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। দেখো, ভুল সবারই ছিল, তোমার ছিল, আমার ছিল। আমার উচিত ছিল অফিসেও ডিউটি করা, তোমার সাথেও ডিউটি করা, তাই না? এখন আসো। সত্যি মাফ করেছে তো? হ্যাঁ, মাফ করেছি, সব দুঃখ ভুলিয়ে দেবো।